বানাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি পিঠা। আর এই নকশি পিঠা খেতে যে এতটা মজা লাগে, যখন এটাকে গুড় দিয়ে পাক দিয়ে খাওয়া হয় তখন কিন্তু অনেক মজা লাগে। যারা যারা খেয়েছেন অবশ্যই তারা কিন্তু এটাকে মিস করবেন। আমার কিন্তু অনেক খেতে ভালো লাগে, আর এই জন্যই আজকে নকশি পিঠাটা তৈরি করে নিয়েছি বাসায়। আর আমি কিন্তু এতটা ভালো ডিজাইন পারি না, অনেক সুন্দর সুন্দর দেখছি ইউটিউবে আপুরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন পারে, কিন্তু আমি কিন্তু দেখে বানাইনি, নিজের ইচ্ছা মতো যেরকম মন চাইছে সেরকম করে বানাই নিচ্ছি। আর এইভাবে এখন নিজের ইচ্ছা মতো বানাইলে মনে হয় মন থেকে যে ডিজাইনটা আছে ওইটা বানাইলেই সবচেয়ে বেটার হয়। দেখে দেখে বানাইলে আর অন্যরকম নষ্ট হয়ে যায়, আমার দেখা যায় উল্টাপাল্টা হয়ে যায় সবকিছু। যাই হোক, আমার নিজের মনের মতো করে বানিয়ে নিয়েছি পিঠাগুলো। জানি না ডিজাইনগুলো কার কেমন লাগবে, কিন্তু এই পিঠাটা যখন আমি তৈরি করি আমার এতটা ভালো লাগে। এই পিঠাটা যখন তৈরি করি খেতেও ভালো লাগে, আবার এটাকে যখন তৈরি করতেও ভালো লাগে। খাওয়ার চেয়ে আমার তৈরি করতে বেশি ভালো লাগে। মনে হয় যে ড্রয়িং করছি, এতটা ভালো লাগে এই নকশিটা। আসলে এত সুন্দর করে যে নকশি করা যায়, আরও আমি দেখছি যে আপুরা অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করে, দেখার মতো ডিজাইন, কত সুন্দর করে ডিজাইন করে। আর এই ডিজাইনগুলো যখন আপনি গরম তেলের মধ্যে ভাজবেন ডিজাইনগুলো আরও সুন্দরভাবে ফুটে উঠে, আরও এতটাই দেখতে ভালো লাগে, আর খেতে তো আরও অসাধারণ লাগে। আর এটাকে আজকে আমরা একটু ভিন্ন উপায়ে করব। এতদিন এই ফার্স্ট টাইম যখন বানাইছিল মা, তখন কিন্তু এটাকে তেলে ভেজে নিয়েছিল, আর তেলে ভাজার পর এটাকে আবার গরম তেলে ভেজে তারপর গুড়ের মধ্যে পাক দিয়েছিল। আর আজকে আবার সাথে আমি চিরুনি পিঠাও বানাচ্ছি। আমার কিন্তু চিরুনি পিঠাও খেতে ভালো লাগে, আর ডিজাইনটাও আমার কেন জানি খুব ভালো লাগে। এই জন্য আমি ভাবলাম যে সাথে কিছু চিরুনি পিঠা বানাইনি, এটাও একবারে গুড়ের মধ্যে দিয়ে পাক দিয়ে নিব। আর এটাকে আজকে কি করব, মা বলছে আজকে একটু ডিফারেন্ট ভাবে করবো। এটাকে রোদে শুকাবো, আগে সিদ্ধ করে ভাপ দিয়ে তারপর রোদে শুকিয়ে তারপর এটাকে তেলে ভেজে এটাকে পাক দিব। আপনাদের তেলে ভাজা আর পাক দেওয়াটা আমি পরের ভিডিওতে নেক্সট টাইম দেখাবো। আর আজকে আমি বানানোটা দেখাচ্ছি। আর এই যে সুন্দর সুন্দর ডিজাইন পিঠা আপনারা বাসায় বানিয়ে যদি একবার মচমচে করে ভেজে তেলে তারপর গুড়ে পাক দিয়ে খান, উফ কি যে মজা লাগে। আমি যখন খেতে বসি না এই পিঠাটা বানানো হলে, সত্যি কথা টাস্ট নিয়ে আমাকে যদি বিশ্বাস করে থাকেন, আমি যখন এটা খেতে বসি তখন আর খাওয়া বন্ধ হয় না, কেন জানি আমার খেতেই মনে যায়, এতটাই মজা লাগে। সত্যি আমার কাছে খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা পিঠা। এই জন্য এটা বাসায় মাঝে মাঝে আমি তৈরি করে থাকি। আর তৈরি করলে এটা বেশি দিন আর থাকে না, যখনই গুড় দিয়ে পাক দেওয়া হয় সবাই মসমস করে সবাই খেয়ে ফেলে, এতটাই মজা লাগে। আর এই ডিজাইনগুলো আপনি নিজের মতো করে যেমনই পারেন না কেন, কিন্তু বাসায় যদি নিজের হাতে তৈরি করেন তাহলে এটা অন্যরকম একটা ফিলিংস আর শান্তিও আলাদা, খেতেও মজা লাগে, কারণ নিজের তৈরি বলে কথা। দেখেন চিরুনি পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে, অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছে। আর এগুলো আমার অলরেডি রোদে শুকানো হয়ে গেছে, আর একটা রোদ দিলে মনে হয় একদম ভালো হবে। দেখেন চিরুনি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর গুড়ে পাক দেওয়াটা আপনাদের সাথে আরেকদিন